আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আসছি হচ্ছে আমাদের এলাকার ব্রিজের নিচে। তো এই ব্রিজের এখানে যখনই আসি তখনই আমাদের সেই পুরনো ছোট ছোট দিনের সেই কথাগুলো মনে পড়ে। তো আমরা যখন একটা সময় ছোট ছিলাম তখন কিন্তু এই ব্রিজেই বেশি আমাদের আসা যাওয়া হইতো। তেমন কি এই যে আমাদের দেখতে পারতেছেন এই নদীর পানিতে কিন্তু অনেক গোসল করা হইতো যখন ছোট ছিলাম তখন। আসলে এই যে এখনও দেখতে পারতেছি অনেক ছোট ছোট পোলা পানি যে গোসল করতেছে, অনেকে ব্রিজের উপর থেকে লাফ দিতেছে। ওদের দেখে দেখে পুরনো কথাগুলো আর একটু বেশি মনে পড়তেছে, কারণ আমরা একটা সময় ছোট ছিলাম এবং ওদের মতো আমরাও এরকম গোসল করছি নদীতে। তো ছোটোকালটা হইতেছে কি খুবই সুন্দর একটা সময়। ওই সময় না থাকে কোনো টেনশন, না থাকে কোনো বাড়তি কোনো ঝামেলা, কোনো কিছু না, শুধু খাওয়া দাওয়া আর হচ্ছে খেলাধুলা, এই এই পর্যন্ত। আর বাড়ি থেকে মা বাবা খাওয়ার জন্য অনেক করে, অনেক বকাঝকা মারধর করে যে খাওয়া দাওয়া করছ না, সারাদিন ঘুরস ফিরত। আর বড় হলে হয় কি মানে উল্টা হয়ে যায়, সম্পূর্ণ উল্টা। বড় হলে বাবা মা বাড়ি থেকে বলে যে খাবার কই থেকে পাস, খাবার আগে কামাই করে আন তারপরে খাইস। ঠিক আছে, ছোটোবেলা এবং বড়োবেলার মানে দুইটা একদমই পার্থক্য, আকাশ আর পাতাল। এখন আসলে বড় হয়ে গেছি, এখন হচ্ছে মাথার ভেতরে অনেক টেনশন, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে পরিবার নিয়ে আরামে থাকা যায়, একটু ভালো মতো থাকা যায় সমাজের সবার সাথে মিলেমিশে, এই নানান ধরনের টেনশন। একটা সময় কিন্তু আমরাও এই ব্রিজ থেকে লাফ দিয়েছিলাম, তখন ভিতরে কোনো ভয় ছিল না যে পড়ে গিয়ে যদি হাত পা ভাঙে বা পড়ে গিয়া যদি কোনো ব্যথা পাই বা নিচে যদি কোনো কিছু থাকে, এরকম কোনো ভয় কিন্তু আগে ছিল না। এখন কিন্তু ভয় হয়। এখন অনেক সময় মাঝে মধ্যে ফুটবল খেলতে গেলেও একটা ভয় হয়, যদি পায়ের মধ্যে ব্যথা পাই তাহলে তো বাড়িতে বসে থাকতে হইব, আর বসে থাকলে আমার ফ্যামিলিদেরকে কেরা দেখবো, এরকম একটা ভয় হয়। তো ছোটোবেলার দিনগুলো আসলে মনে পড়ে, এখানে আসলে অনেক সুন্দর ছিল তখনকার সময়টা। তো ছোটোবেলার আরেকটা কথা একটু বেশি করে মনে পড়তেছে, যা বর্তমান সময়েও মাঝে মধ্যে এটা মনে পড়ে। তো ছোটোবেলায় ছিল কি, বন্ধু বান্ধব কারো কিন্তু মোবাইল ফোন তখন ছিল না, মোবাইলও ছিল না, যোগাযোগের এমনি কোনো ব্যবস্থা ছিল না। যার যার বাড়িতে ডাক পেরে তারা আনতে হইতো, কিন্তু ছোটোবেলায় কিন্তু ডাক পেরে তেমন আনতে হইতো না। সময় মতো যখনই যে খেলা খেলতাম, মাঠে খেলতাম বা যে কোনো জায়গায় যাইতাম, ফোন দিতে হতো না, সময় মতো কিন্তু তারা চলে যাইতো ওই জায়গায়। ঠিক আছে, আর এখন বর্তমানে দেখতে পারতেছেন মোবাইলের যুগ, ফোন দিয়ে এক একজনকে পাওয়া যায় না। তো আরেকটা বিষয়, ছোটোবেলায় এখন যদি কারেন্ট চলে যায় তখন কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে যাই, যে ফোনে চার্জ নাই বা ইন্টারনেট থাকে না, বাসা থেকে বের হয়ে যায়। আর ছোটোকালে কোন সময় কারেন্ট থাকতো বা কোন সময় থাকতো না, ওই কারেন্ট আসা যাওয়া নিয়ে আমাদের মাথায় কিন্তু কোনো টেনশন থাকতো না। কারেন্ট আইলেও কোনো সমস্যা নেই, না আইলেও কোনো সমস্যা নেই। আর এখন বর্তমানে কারেন্ট না থাকলে এবং ইন্টারনেট না থাকলে কিন্তু আমরা একদম অচল। ঠিক আছে, তো এই বিষয়টা একটু ভালো করে আমার মনে পড়তেছে। তো আল্লাহ তাআলা যারা যেভাবে রাখছে ওইভাবে আলহামদুলিল্লাহ। তো ছোটোবেলায় মনে করতাম বড় হইলে না, বড় হইলে মনে হয় কত আনন্দ হইব, কত মজা হইব। তখন বড় হয়ে বুঝতে পারতেছি যে ছোটোবেলার দিনগুলো অনেক ভালো ছিল।